হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রুবি সো ফ্রেন্ড। চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো হ্যাঁ, আজ হচ্ছে আমার বার্থডে, তো ইটস মাই বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তো চলো, হ্যাঁ আমি রেডি হয়েছি। এই যে এটা আমার নতুন কুর্তি, ঠিক আছে, নতুন জামা। তো এখন যাবো আমি কোথায় সেটা তোমাদেরকে পরে বলছি। তো চলো, তার আগে আমি এখন গপু সেবা দিয়ে দিলাম। গপু সেবা দিয়ে তারপরে রেডি হলাম। হ্যাঁ, সেটাই ভিডিও করিনি, তোমাদেরকে দেখাবো যে গোপুরা কী করছে, আমার গপু সোনা রাধারানী কী করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, আমি একটু রেডি হইনি, ঝপঝপ করে একটু বেরোবো। তো আজকের দিনটা কেমনভাবে কী করে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা চলো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পেরে যাবে। তো দেখো ও রেডি হয়ে নিচ্ছে, তো চলে এলাম। এখান দিয়ে আমরা পুজো দিতে এসেছি এক জায়গায়, তো এখান থেকে আমরা ফুলের ডালা কিনে নিলাম। তো ওইটা হচ্ছে শ্যাম সুন্দরী মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম আমার জন্মদিনের দিন সকালবেলা। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা খুব তাড়াতাড়ি চলে মানে বেশিক্ষণ লাইন পড়েনি। তো এই যে দেখতে পাচ্ছ মা শ্যাম সুন্দরী লেখাই আছে। ওই দেখো মাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর মানে মায়ের মুখটা যে এত মিষ্টি কি বলবো। তোমরা যারা যারা যাওনি তাদেরকে বলছি, খুব যাও, তোমরা ঘুরে আসো, মাকে গিয়ে দর্শন করে আসো, পুজো দিয়ে আসো। তো মায়ের কাছে অঞ্জলি দিলাম। তো গলাটা আমার খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো ওখান দিয়ে মাকে দেখা যাচ্ছে। তো আমরা এখানে অঞ্জলি দিলাম, দিয়ে বাইরে বসেছিলাম একটু। তো ওখান থেকে ফুল নিলাম বাইকের জন্য, বাইকটাকে একটু পুজো বলতে ফুল দিয়েই একটু ইয়ে করলাম। তো ওই যে মা এত সুন্দর, এত মিষ্টি মায়ের মুখটা, কি বলবো তোমাদের। তো তবে এখানে একটু বাইরে এসে কচুরি খেয়ে নিলাম আমি আর আমার বর। তো ওই যে খেয়ে নিয়ে তারপরে এখানে একটা কন্টেনার কিনে নিলাম, কারণ প্রসাদ তো একটু নিয়ে যেতে হবে বাড়ির জন্য। তো চলো, এই দেখো আমাদের গাড়িটাকে একটু ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো, তোমরা কমেন্টে বলো কিন্তু কেমন লাগছে, ঠিক আছে। আর এই দেখো আমাদের ফটো, একটু তোমাদেরকে ফটোটাও শেয়ার করে নিলাম। তো তারপর বাড়ি এসে আমি তো আমার শ্বশুরবাড়ি চলে গেছিলাম, কারণ মা আমার জন্য রান্নাবান্না করেছিল। তো ওই যে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি, বেগুন ভাজা, পায়েস, মিষ্টি এগুলো করেছিল। তারপর রাত্রিবেলা একটা বার্থডে সেলিব্রেট হলো ছোটো করে। সবাই এই যে সবাই মিলে কী সুন্দর জায়গাটা সাজিয়েছে বলো তো। তো এই দেখো সবাই মিলে এই দেখো, এই বার্থডে বয় আর আমি ছিলাম বার্থডে গার্ল। তো মামি আর ওটা হচ্ছে আমার ভাগনা। তো আমার ভাগনা আর আমার একই দিনের বার্থডে। তো চলো, এই দেখো আমার গপু সোনাদেরকে এই কেকটা আমি ধরতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো এই বাবাকেই বলেছিলাম যে তুমি কাটো, আমার গপুদেরকেও দেবে। তো এই কেকটা আমার গপুরা খেয়েছে। তো আমার এটাই ইচ্ছা ছিল যে আমার জন্মদিনে আমি যে কেকটা কাটবো সেটা আমার গপুরাও যেন খাক। তো তো আমি কাটতে পারিনি, কী হয়েছে, আমার ভাগনা কেটেছে। তো এই কেকটা আমার ভাগনা দুজনকে খাইয়ে দিল, যে আমার গপু সোনা রাধারানীকে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। তো এটা হচ্ছে আমার সারাদিনের বার্থডে ব্লগ। বার্থডের দিনে আমি কী করেছি সেগুলি তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। তো দেখো সবাই এসেছিলো, আমার বন্ধুরাই বেশি এসেছে, বন্ধুরা এসেছিলো আর বেশি কেউ নয়। তো এই ছোটো করে বন্ধুদেরকে নিয়েই পার্টি, ছোট্ট করে। তো চলো, আর ওই দিনে আমার অনেক কিছু ইচ্ছে ছিল, বাট সব ইচ্ছা তো আর পূরণ হয় না। তো যতটুকু হয়েছে। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। আর আমি চেয়েছিলাম বেসিক্যালি যে এই দিনে আমার জন্মদিনের দিন পুরো নিরামিষ রাখবো সব কিছু। তো সত্যি সেটা আমি রাখতে পেরেছি, মানে আমি সারাদিন পুরো নিরামিষই খেয়েছি। জানি না এখন আমিষের প্রতি ভক্তিটা উঠে গেছে। তো জানি না রাধারানী কী কৃপা করেছে। তো দেখো এখানে আমিও কেকটা কেটে নিচ্ছি। এই কেকটা আর একটা কেক এনেছিলো, ঠিক আছে, ওই কেকটার ভিডিওটা আমি পাইনি। তো তাই এটাই দিয়ে দিই তাহলে।
তো এই দেখো মানে আমার বাবার জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল। এই দেখো এই 3টে কেক আনা হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো কেকগুলোর ফটো সেটা কমেন্টে জানাও। তো এই যে এখানে সবাই আমরা খেতে বসে পড়েছি আর সবাই খাওয়া হয়ে গেছে। তো ওই যে আমার দাদা বসেছে, আমার বর বসেছে, আমার দাদা বসেছে, আমার বুনু বসেছে, আমি বসেছি। তো ওই যে আমার জন্য কত কী সাজিয়ে দিয়েছে বাবা, হেবি সুন্দর খাওয়া হয়েছিল। পুরো ভেজ, পনির চিলি পনির করেছে, আলুর দম করেছে, ফ্রায়েড রাইস, চাটনি,